আসসালামু আলাইকুম। বিদেশে পড়তে যাওয়ার 1 বছর আগের থেকে আপনি যদি কিছু প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে পরবর্তী কাজগুলো আপনার জন্য সহজ হতে পারে। যেমন আপনার নাম, আপনার পিতামাতার নাম সকল সার্টিফিকেটে সেম থাকতে হবে যাতে কোনো ধরনের ভুল না থাকে। পাসপোর্ট তৈরির সময় সার্টিফিকেটের মতো নাম এবং অ্যাড্রেস যাতে ঠিক থাকে সেই ব্যাপারটিও খেয়াল রাখতে হবে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার কাগজ যেমন এসএসসি, এইচএসসি, অনার্সের সার্টিফিকেট এবং মার্কশিট সংগ্রহ করতে হবে এবং সেগুলি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেড করাতে হবে। আইএলটিএসের প্রিপারেশনটা আগে থেকে নিয়ে নেওয়া ভালো, কারণ অনেক সময় কাঙ্ক্ষিত স্কোর তুলতে আমাদের দেরি হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের অ্যাডমিশন প্রসেসটাও লেট হয়ে যায় এবং আমাদের একটি এডুকেশন গ্যাপ বেড়ে গেলে আমাদের ভিসা রিজেক্ট হওয়ার রেশিওটা বেড়ে যায়। আপনার লক্ষ্য যদি থাকে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করা, সেক্ষেত্রে জিআরই, জিম্যাট, এসএটির প্রিপারেশন আগে থেকে নিয়ে নেওয়া ভালো। কমপক্ষে 2 জন শিক্ষকের কাছ থেকে রেকমেন্ডেশন লেটারটি সংগ্রহ করে রাখতে হবে। স্টেটমেন্ট অফ পারপাস মানে এসওপি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এসওপিটি হতে হবে সম্পূর্ণ নিজের ভাষায় এবং ইউনিক। ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যালাইন করে আপনাকে এমন একটি সাবজেক্টে চুজ করতে হবে। সেক্ষেত্রে আপনি যেই দেশে পড়তে যাচ্ছেন সেই দেশের কমপক্ষে 5টি বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। আপনার বাজেট এবং আপনার পছন্দের শহর অনুযায়ী আপনার বিশ্ববিদ্যালয় চুজ করতে হবে। সেক্ষেত্রে আপনার বিশ্ববিদ্যালয়ে যে ডেডলাইনটি আছে সেই অনুসারে খেয়াল রেখে আপনার আবেদনটি করতে হবে। আপনি যদি স্কলারশিপেই যেতে চান তাহলে আপনার উচিত হবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা ভলান্টিয়ারিংয়ের সাথে যুক্ত থাকা, তাহলে আপনার স্কলারশিপ পাওয়াটা অনেকটাই ইজি হয়ে যাবে। বিদেশে গেলে অবশ্যই আপনার নিজের কাজ নিজের করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি রান্নাটা শিখে যান এবং আপনি যদি ড্রাইভিংটা খুব ভালো করে পারেন তাহলে আপনার জন্য বিদেশে পড়াশোনাটা হয়ে যাবে অনেকটা সহজ। যদি সম্ভব হয় দেশে থাকতেই কম্পিউটারের স্কিলগুলো আপগ্রেড করে যান, যেমন মাইক্রোসফট অফিস, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো যদি শিখে যান তাহলে বিদেশে আপনার কাজ করাটা অনেকটা সহজ হয়ে যাবে।